ইসলামের মধ্যে বিন্দু পরিমাণ খুঁত নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, তোমাদের উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের উপর আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখেন, এই যে নিয়ামত পরিপূর্ণ করে দেওয়া মানে আল্লাহ রাব্বুল আলামিন খাতামুল আম্বিয়া, যার পরে আর কোনো নবী আসতে পারে না এমন নবী, যিনি নবীদের নবী, গাছেরও নবী, মাছেরও নবী, মানুষেরও নবী, সব কিছুর নবী, এই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের উপর দিয়েছেন। এ কারণেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, তোমাদের উপর আমি আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের জন্য আমি মনোনীত করে দিলাম ধর্ম হিসেবে ইসলামকে। পৃথিবীতে আসছি মানে মানতে হবে ইসলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। শুধুমাত্র উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের জন্যই আমি তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। বলেন, এই ইসলাম ধর্ম পেয়ে আমরা খুশি না বেজার? খুশির আওয়াজটা তো আসতে হয় না। এই ইসলাম ধর্ম পেয়ে আমরা খুশি না বেজার? আমাদের নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী আসবে? জবান খুলে বলতে হবে, আর কোন নবী আসবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলে গেছেন যে আমার পরে আরো 30 জন ভণ্ড নবুয়তের দাবিদার হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলেই এক ভণ্ড মুসাইলামা, নাম মুসাইলামাতুল কাজ্জাব, সে নিজেকে নবী দাবি করেছিল। বলেন না নাউজুবিল্লাহ? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ? সে নিজেকে নবী দাবি করেছিল। তার ব্যাপারে সাহাবায়ে কেরাম ফুঁসে উঠেছিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলছেন, ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য আমি আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের জন্য নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়ে তোমাদের জন্য মনোনীত করলাম ইসলামকে। এই কথা প্রমাণ করে আমাদের নবী শেষ নবী। কথা বলেন ঠিক কিনা? ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবে এই আয়াতের এই ব্যাখ্যাটা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আরেক আয়াতের মধ্যে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন। এই কথাটার মানে কি? তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো পুত্র সন্তান ছিল না? আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তান ছিল 4 জন। কয়জন? 4 জন। কাসিম, তয়্যিব, তাহের, ইব্রাহিম। ইব্রাহিম তিনি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন দাসী ছিলেন, তার নাম হলো মারিয়া কিদ্দিয়া। ওনার গর্ভ থেকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ছেলে সন্তান ছিল ইব্রাহিম। 4 জন পুত্র সন্তান থাকা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন সন্তানকেই, ছেলে সন্তানকেই প্রাপ্ত বয়স্ক হওয়ার পূর্বে দুনিয়া থেকে বিদায় করে নিয়ে গিয়েছিলেন। কেন নিলেন আল্লাহ রাব্বুল আলামিন? এত বড় কষ্ট তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কেন দিলেন? কারণ কি? কারণ কি? আমাদের দেশে একটা রীতি আছে, এই উপমহাদেশের মধ্যে বাবার পরে ছেলেরা পীর হয়। কথা বলেন ঠিক কিনা? যোগ্য হোক অথবা অযোগ্য হোক, বাবার পরেই ছেলেরা পীর হয়। এটা একটা কেমন যেন একটা উসুল হয়ে গেছে আমাদের দেশে। চেয়ারম্যান সাহেব যদি থাকেন, বাবার পরে সন্তানই চেয়ারম্যান হয়, এরকম নজির আমাদের দেশে আছে না? একটা ভয় ছিল পরবর্তী উম্মত যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানদেরকে নবী বানানোর ব্যাপারে সন্দেহও যাতে না করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এ কারণেই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন সন্তানকেই বাল্যকালের আগেই দুনিয়া থেকে নিয়ে গেছেন। বলেন না সুবহানাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানগণ যখন একে একে মারা যান, ছেলে সন্তানগণ, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট সহ্য করতে হয়েছে, কত অবহেলা সহ্য করতে হয়েছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লেজ কাটা বলতো আরবের কাফেররা, মক্কার কাফেররা লেজ কাটা বলতো যে মুহাম্মদ লেজ কাটা, তার বংশ বিস্তার হবে না। মুহাম্মদকে আল্লাহ তাআলা, মুহাম্মদের উপর তার রব মনে হয় বেরাজ, মুহাম্মদের উপর তার রব মনে হয় অখুশি। এ কারণেই একে একে তার সন্তানদেরকে নিয়ে যাচ্ছেন। এই ধরনের কষ্ট রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করেছেন। এই ধরনের কষ্ট রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সয়েছেন। এর মধ্যে সন্তান হারানোর বেদনা তো আছেই। যার হারিয়ে যায় সে বুঝে। কথা বলেন ঠিক কিনা? যার হারিয়ে যায় সে বুঝে। কথা বলেন ঠিক কিনা? এ কারণেই আল্লাহ রাব্বুল আলামিনের এখানে বড় একটা হিকমত হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কেউ যেন ভণ্ড নবুয়তের দাবিদার না হয়। এ কারণেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলেদের ব্যাপারে সন্দেহ যাতে কেউ না করতে পারে, এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন ছেলে সন্তানদেরকে দুনিয়া থেকে নিয়ে গেলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। এবং অন্য এক হাদিসে বলেন, লাউ কানা বাদি নবী, যদি আমার পরে কোনো নবী হয় তাহলে লাকানা ওমর, তাহলে সে হতো ওমর।